কলমি শাকের এক অসাধারণ টেস্টি রেসিপি আজকে শেয়ার করছি। রান্নাটি যেমন একেবারে সহজ, ঠিক তেমনি ভীষণ মজাদার। চলুন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি 1/4 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 কাপ পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ডাল সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়, কিন্তু একেবারে গলে না যায় আর আলাদা কোনো পানি না থাকে। ডালটা এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম যেমনটা দরকার। এবার নামিয়ে রাখছি। এবার আরেকটি কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ ডাল আর শাক দুটোই রান্না করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি, 3 থেকে 4টে পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং পরিবর্তন হলে এবার দিয়ে দিচ্ছি 2টি মাঝারি আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম আছে আলুগুলো ভেজে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর আলুগুলো পুরোপুরি সিদ্ধ না হলে একটু পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন, কারণ পরে শাক দেওয়ার পর সিদ্ধ হতে চাইবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। ডাল রান্নার সময় হলুদ দিয়েছি, তাই বেশি হলুদ না দেওয়াটাই ভালো। শাকের রং ও স্বাদ যেন ঠিক থাকে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলমি শাক। কলমি শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকটা একসাথে না দিয়ে ধীরে ধীরে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কমে গেলে বাকি শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। খুব বেশি বা কম আঁচে রান্না করলে শাকের রং লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। শাক যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন কয়েকটি আলু হালকা করে ভেঙে দেব। এতে স্বাদ ও ঘনত্ব দুটোই বাড়বে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ডাল। ভালোভাবে নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশি সময় রান্না করব না, 1 মিনিট রান্না করেই গ্যাসটা বন্ধ করে দেব। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামানোর আগেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকটা সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থাতেই গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বেশি শুকিয়ে গেলে ঠান্ডা হলে টেনে যেতে পারে, তাই এখন নামিয়ে নেওয়াই ভালো। এই ছিল আজকের কলমি শাক ডালের মজাদার রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।